কোরবানির পশুর চামড়া বেচা কেনার আরো খবর নিয়ে সাভারের আমিন বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আনাস ভুঁইয়া। আনাস, জানাবেন কি পরিমাণ চামড়া কেনা বেচা চলছে এবং দাম নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা? বুশরা, আপনি জানেন আমরা চামড়ার বাজার আমিন বাজারে আছি এখন সাভারের। সেখানে প্রতি বছর যে পরিমাণ ঈদের দ্বিতীয় দিনে যে পরিমাণ চামড়া আসার কথা ছিল, এবছর একেবারেই কম। গত বছর চেয়ে অন্তত 50 থেকে 60% চামড়া আসা কমেছে। এটার কারণ হিসাবে তারা যেটা বলেছেন, তাদের বক্তব্য হচ্ছে মানুষের আর্থিক সক্ষমতা কমে যাওয়ার কারণে অনেকে কোরবানি দিতে পারেননি। এছাড়া বিভিন্ন ধরনের বক্তব্য আছে যে তাদের বক্তব্য হচ্ছে ট্রেনারির মালিকরা বিভিন্নভাবে চামড়া ক্রয় করেন ব্যবসায়ীদের দিয়ে, এই কারণে এখানে চামড়া আসে কম। এছাড়াও আমরা যদি বলি, ট্যানারির মালিকদের সাথে আমরা কথা বলেছিলাম। ট্যানারির মালিকদের বক্তব্য হচ্ছে চামড়ার যেই দাম আমরা পাওয়ার কথা, এটা না পাওয়ার কারণ হচ্ছে আমাদের সাভারের যেই ট্যানারিগুলো আছে সেখানে সিইটিপি নেই। সিইটিপি না থাকার কারণে আমরা আইএলও সার্টিফিকেট পাইনি, যার কারণে আন্তর্জাতিক বাজারে যেই চামড়া $1 থেকে $1.5 বিক্রি করার কথা, সেটা মাত্র 7 থেকে 10 সেন্টে বিক্রি করতে হচ্ছে। এসব কারণেই চামড়ার বাজার ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। এটা থেকে যদি আমাদের উতরে আসতে হয়, তাহলে সরকারকে আরও বেশি কার্যকর ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে সিটিপি যেটা রয়েছে সেটাকে কার্যকর করতে হবে এবং আইএলও সার্টিফিকেট পাওয়ার জন্য আন্তর্জাতিকভাবে মুভমেন্ট করার দরকার রয়েছে বলে তারা আমাদের জানিয়েছেন। এছাড়াও চামড়ার বাজারে বিভিন্ন সিন্ডিকেটের কথাও বলা হচ্ছে। এসব বিষয়ে নজরদারি বাড়ানোর বিষয়ে তারা আমাদের বলেছেন। সব মিলিয়ে চামড়ার যে এই বছর কোনো সুখবর আছে এটা আমরা বলতে পারবো না। এটাই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ আনাস ভুঁইয়া। দর্শক, সাভারের আমিন বাজার থেকে চামড়া কেনা বেচার খবর জানাচ্ছিলেন সহকর্মী আনাস ভুঁইয়া।